জীবন চলছে, কিন্তু আগের মতো অনুভব করতে পারছেন না। এই পরিবর্তনটা কি আপনি লক্ষ্য করেছেন? আপনি হয়তো হাসছেন, কথা বলছেন, বন্ধুর সঙ্গে গল্পও করছেন। কিন্তু ভেতরে কোথাও একটা অজানা কষ্ট, ভারী অনুভূতি আপনি বয়ে বেড়াচ্ছেন। অনেক সময় এটাই হতে পারে ডিপ্রেশনের শুরু। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদেরকে দেখলে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের মাথার ভেতরে একটা যুদ্ধ চলছে এবং মনের ভেতরে অশান্তি চলছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ডিপ্রেশন কী এবং কোন সহজ উপায়গুলো অবলম্বন করার মাধ্যমে আমরা ডিপ্রেশন থেকে নিজেদেরকে বের করে আনতে পারি। সাইকোথেরাপির এই জার্নিতে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ক্লায়েন্ট আমাকে ডিল করতে হয়। আমি প্রতিনিয়ত দেখি এমন মানুষদেরকে যারা খুব স্বাভাবিক, সব কাজকর্মই তারা করছেন খুবই সহজভাবে, সাবলীলভাবে, কিন্তু ভেতরে তারা ভারী অনুভূতি বয়ে বেড়াচ্ছেন। যদি এমন হয় আপনি দেখতে পাচ্ছেন আগে যে কাজগুলো করতে আপনার ভালো লাগতো, সে কাজগুলো করতে এখন আপনার ভালো লাগছে না, আপনার ঘুম বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে, খাবার দাবারের প্রতি আপনার অমনোযোগ দেখা দিচ্ছে, আপনি মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করছেন না, নিজেকে উইথড্র করছেন সোশ্যাল ইন্টারাকশনের জায়গাটা থেকে, হয়তো হুট করে আপনি রেগে যাচ্ছেন, মানুষের কাছ থেকে নিজেকে আইসোলেটেড করে ফেলছেন। যদি নিজের মধ্যে এই কারণগুলো দেখেন তাহলে এগুলো কোনো দুর্বলতার লক্ষণ নয়, এগুলো নিয়ে আপনি সচেতনভাবে চিন্তা করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডিপ্রেশন মানে আপনি শেষ হয়ে যাননি, আপনার শুধুমাত্র কিছু সাহায্যের প্রয়োজন। আপনি খুব সহজেই কিছু পদক্ষেপ নিতে পারেন, যেমন আপনার শরীরের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম, খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এই জিনিসগুলা আপনার শরীরের সাথে সাথে আপনার মানসিক স্বাস্থ্যের যে জায়গাটা সেটাতেও আপনাকে বেটার ফিল করাবে। আপনি ছোট ছোট কাজে নিজেকে এঙ্গেজ করতে পারেন, যেমন আপনার ঘর গোছানো, যে বেড থেকে আপনি সকালবেলা উঠলেন, ওঠার পরে সে বেডটাকে গুছিয়ে রাখা, বাসার ছোট ছোট গাছ থাকতে পারে, সে গাছের যত্ন করা, একটু বই পড়া, কোনো পছন্দের মিউজিক শোনা, মেডিটেশন করা, অথবা রিল্যাক্সেশনের ছোট ছোট এক্সারসাইজ করা। কোনো মানুষের সঙ্গে আপনি আপনার কথাগুলো শেয়ার করতে পারেন, সেটা হতে পারে আপনার বিশ্বস্ত কোনো মানুষ, বন্ধু, পরিবারের লোকজন বা যে কেউ, যার সঙ্গে কথা বলার পরে আপনি কিছুটা হলেও আরাম বোধ করেন। দিন শেষে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আপনি আপনার চিন্তা এবং অনুভূতিগুলোকে খাতায় লিখে রাখতে পারেন। এটাই হতে পারে থেরাপির প্রথম পদক্ষেপ। সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো প্রফেশনাল হেল্প সিক করা। ডিপ্রেশনের উপসর্গগুলোর পিছনে কোনো না কোনো কারণ থাকে। একজন প্রফেশনাল সাইকোলজিস্ট আপনাকে হেল্প করতে পারে সে কারণগুলোকে খুঁজে বের করতে, যাতে করে আপনি আপনার থটস এবং ইমোশনের একটা কানেকশন বুঝতে পারেন। থেরাপির মাধ্যমে আপনি আপনার থটস, ফিলিংস, এই বিষয়গুলোকে এক্সপ্লোর করতে পারবেন এবং আপনি একটা হেলদি লাইফস্টাইলে নিজেকে নিয়ে আসতে পারবেন। ঠিক যেমন শরীর খারাপ হলে ডাক্তার দেখানো প্রয়োজনীয়, একইভাবে মন খারাপ হলেও একজন মনোবিজ্ঞানী দেখানো প্রয়োজনীয়, স্বাভাবিক এবং সাহসী একটা পদক্ষেপ।